আমি বাংলাদেশ ছিলাম, এক মাসের সফরে ছিলাম, ঝিনাইদহে ওয়াজ করতে গেলাম। ওখানে খবর পেলাম ওখানে এক শয়তান মাওলানা বলছে আল্লাহ আল্লাহ জিকির করা বিদআত। কি বলে? ঠিকই আছে, আল্লাহ আল্লাহর নাম বলে অসুবিধা নেই, তবে এটা সুন্নাত নয়, এটা কোন কুরআন হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় না যে আল্লাহ 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 করে জিকির করা। সন্দেহ, টুপিতে সন্দেহ ঢুকতে দিয়েছে। মুসলমানের এখন টুপি ঠিক হয়। কথা ঠিক বলছি না ভুল বলছি বলেন? কেউ বলে 5 কোটি, কেউ বলে, আমি আমার সাথে লোকদের কথা হচ্ছে এই টুপিটার নাম হচ্ছে তুর্কি টুপি। আমি টুপি টুপি আবার এত নাম কি? এইরকম টুপি কেউ পরে, লম্বা টুপি বলে, উপর দিকে উঁচু লম্বা, সাইডে 5 কোটি টুপি। মুসলমানদের এখন টুপিটা ঠিক হয়। কথা ঠিক না বলছি বলে? সব জায়গায় সন্দেহ ঢুকতে দিয়েছে। তাই আমি আপনাদের বলছি খুব সাবধানের সঙ্গে, উঠেই বলেছি ফিতনার সময় ঈমান রাখা খুব মুশকিল। আল্লাহ পাক ঘোষণা করেছে কোরআন শরীফের মধ্যে সাধারণ মানুষের জন্য, এটা তোমাদের ওলি 3টে। তোমাদের ওলি কটা? ইন্নামা ওলিয়াকুমুল্লাহ, তোমাদের ওলি আল্লাহ, ওয়া রাসূলুহু, রাসূলুল্লাহ তোমাদের ওলি, আল্লাযীনা আমানু, এবং কামেল মুমিন, যাদের আমরা আউলিয়া ও সালেহিন বলে চিনি, তারাই হচ্ছে তোমাদের ওলি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ওলি মানে অভিভাবক, অভিভাবক মানে রাহবার, রাহবার মানে রাস্তা দেখানেওয়ালা, পথ দেখানেওয়ালা, পথ প্রদর্শক। আল্লাহ রাস্তা দেখায়, নবী রাস্তা দেখায়, আল্লাহর ওলিরাও রাস্তা দেখায়। আল্লাহ রাস্তা দেখায়, নবী রাস্তা দেখায়, আল্লাহর ওলিরা রাস্তা দেখায়। কোন পীরের কথা বলেনি, আল্লাহর কুরআন বলছে আল্লাহর ওলিরা যে রাস্তা দেখায় ওটা জান্নাতের রাস্তা। কারণ আল্লাহ ওলি, নবী ওলি, আল্লাহ আল্লাযীনা আমানু, কামেল মুমিন ওলি। এই কামেল মুমিন ওলি, আল্লাহ যখন তাকে ওলি ঘোষণা করে দিয়েছে আর কোনো টেনশন নেই। আল্লাহ শুধু ওলি ঘোষণা করে তাদের রাস্তা, তাদের করে তাদের হুকুম মানার কথা আল্লাহ বলে না। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াকুনু মা'আস সাদিকিন, এই ইমানওয়ালা বিশ্বাসী মুমিনগণ তোমরা আল্লাহর ওলিদের সোহবত হাসিল করো, তোমরা ওলিদের সঙ্গী সাথী হয়ে যাও, তোমরা ওলিদের সঙ্গী সাথী হয়ে যাও। আমার আল্লাহ পাক আবার বলছেন মাইয়ুহদিল ফাহুয়াল মুহতাদ, মাইয়ুহদিল ফাহুয়াল মুহতাদ, যাদের করে আমি আল্লাহ হিদায়াত করি তারা হিদায়াত হয়ে যায়। কি হয়ে যায়? যাদের করে হিদায়াত করি কি হয়ে যায়? হিদায়াত হয়ে যায়। ওমাইয়ুদিলিল, আমি যাদের হিদায়াত করতে চাই না, যাদের দিলকে নূর করতে চাই না, যাদের করে আমি দিলের মধ্যে ঈমানের সত্যিকারের নূর দিতে চাই না, ওয়ালাম তাজিদা লাহু ওলিয়া মুরশিদা, তারা কোনো মুর্শিদ পায় না, তারা কোনো পথ প্রদর্শক পায় না। মুর্শিদের ফারসি শব্দ হচ্ছে পীর, যেমন সালাতের ফারসি শব্দ নামাজ, মুর্শিদের ফারসি শব্দ হচ্ছে পীর। আল্লাহ নিজে বলছে মাইয়ুহদিল ফাহুয়াল মুহতাদ, যাকে আমি হিদায়াত করতে চাই সে হিদায়াত হয়ে যায়। ওমাইয়ুদিলিল, যাকে আমি হিদায়াত করতে চাই না, ওয়ালাম তাজিদা লাহু ওলিয়া মুরশিদা, সে কোনো পীর পায় না, সে কোনো পীর পায় না, সে কোনো পীর পায় না। এরকম লোক আছে না নাই যে পীর পায় না? তোমার এলাকায় এরকম লোক আছে না নাই যে পীর, পীর আবার পীর আবার এরকম লোক আছে না নাই? যারা পীর পায় না, আল্লাহর কুরআন বলছে তাদের করে আল্লাহ হিদায়াত করতে চায় না, তাদের করে আল্লাহ হিদায়াত করতে। এটা দাদা হুজুরের কথা নয় যে টুক করে কেটে দেবে। তোমার গলায় তোমার জোর থাকা দরকার, বুকে পাটা থাকা দরকার। আল্লাহর কুরআন, তুমি গ্রামে ফসকে মনে করো, আল্লাহর কুরআন, আল্লাহ পাক নিজে কুরআন শরীফের মধ্যে বলছে যাকে আমি হিদায়াত করতে চাই সে হিদায়াত হয়ে যায়, যাকে হিদায়াত করতে চাই না সে কোনো মুর্শিদ, সে কোনো পীর, সে কোনো রাহবার, সে কোনো ওলি খুঁজে পায় না। লাইট দেখে দেখে যে সামনে যে নিয়ে যাবে এ পাওয়া পাই না। তাহলে উল্টোটা কি? আপনাদের পীর আছে না নাই? বলেন না, আপনাদের পীর আছে না নাই? সে দেওবন্ধ হোক, দেওবন্ধ হোক, বেরেলি হোক, ফুরফুরা হোক, সে যেই হোক, ওয়াহাবি বাদ দিয়ে, ওরা তো ফেরকা বদল কথা বাদ বাদ। দেওবন্ধ আছে না নেই? হ্যাঁ, দেওবন্দীদের পীর আছে না নেই? ওদের পীর মুরিদি আছে না নেই? দেওবন্দীদের পীর মুরিদি আছে, দেওবন্দীদের ইলমে মারিফাতের শিক্ষা আছে, দেওবন্দীদের বেশিরভাগ লোক
নকশবন্দিয়া আর মুজাদ্দিদিয়া তরিকার উপর আমল করে, বেরেলভীদের বেশিরভাগ লোক কাদেরিয়া চিশতিয়ার উপর আমল করে, আর আমরা ফুলপ্রসে মুরিদ আমরা কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া চার তরিকার উপর আমল করি। ঢুকছে সে যেই হোক, জুজিয়াত কিছু মশলা আমাদের মধ্যে পার্থক্য আছে, কিন্তু কেউ পীরের অস্বীকার করে না। ওয়াহাবিরা পীরের অস্বীকার, যারা লুটা নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে মসজিদে মসজিদে, আমি ওনাদের মুক্তি অনেকজনের মুক্তি বলে পীর আবার কি, এরা দেওবন্দ নয়, এরা ওয়াহাবি। যে ব্যক্তি বলবে পীর আবার কি, মুর্শিদ আবার কি, সে কি বলেন ওয়াহাবি। ওলি আবার কি, ওলিরা রাস্তা থেকে বাদ্যের দিকে যাও, এরা হচ্ছে ওয়াহাবি, এরা হচ্ছে আব্দুল ওয়াহাব নাজদীদ। আল্লাহ নিজে কোরআন শরীফের মধ্যে বলছেন, যাদের করে আমি হিদায়াত করতে চাই সে হিদায়াত হয়ে যায়, ওমাইয়ুদিল হিদায়াত করতে চাই না আলাম তাজিদা লাহু ওলিয়াম মুর্শিদা, সে কোনো মুর্শিদ সে কোনো পীর পায় না। তোমরা মুজাদ্দিদ জামানকে খুঁজে পেয়েছো না পাও না? বাপেরা সাক্ষী দাও, মুজাদ্দিদ জামানকে তোমাদের ঘরে আল্লাহ হিদায়াত করতে চায়, এজন্য তোমাদের ঘরে পীর আল্লাহ দান করে দিয়েছে, তোমরা মুর্শিদ পেয়ে গেছো। মুজাদ্দিদ জামান ওলি মুর্শিদ এর মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ নিজে বলছে তিনটে ওলি, আল্লাহ ওলি, নবী ওলি, নেক বান্দা ওলি, কামেল বান্দা ওলি। বড় পীর সাহেব বাদ, বলে বড় পীর আবার বাদ, খাজা হুজুর বলে বাদ, মুজাদ্দিদ হোসেনি বাদ, বাদ নকশবন্দি বাদ, শাহজালাল বাদ, আশরাফ আলী থানভী বাদ, ওদিকে কি বলে হাজী আমদাদুল্লাহ মুয়াজ্জেম মাক্কি বাদ, ওদিকে হযরতে শাহজালাল বাদ, শাহচেতানিয়ানি বাদ, খঞ্জাল আলী শাহ বাদ, হামিদ বাঙ্গালী বাদ, ওদিকে আকি সিরাজি বাদ, নূর কুতুব আলম বাদ, আলাউল হক লাহোরী বাদ, হযরতে সৈয়দ আহমদ বেরলভী বাদ, সব বাদ বাদ বাদ। তাহলে ওলি কে? আল্লাহ যে বলছে চার দল, মিনান নবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়া সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। তাহলে ওলিটা কই? আল্লাহ যে বলছে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এই ওলিটা যার ভয় নেই দুঃখ নেই। আল্লাহ বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আমার হুকুম মানো, আমার নবীর হুকুম মানো। উলিল আমর যাদের ইসতিমবাত করার ক্ষমতা আছে, তাদের নির্দেশ মেনে চলো। তাহলে কই সেগুলো কোথায় গেল? কুরআন সত্য না মিথ্যে? কুরআন সত্য না মিথ্যে? তাহলে আল্লাহ যখন এসব বলছে, দুনিয়াতে সব আছে না? বললাম যাদের হিদায়াত করতে আল্লাহ চায় না, সে কোন ওলি দরবেশ পীর খুঁজে পায় না, আর যাদের করে হিদায়াত করতে চায় তারা সব পেয়ে যায়। খাজা হুজুর পেয়েছেন না পান না? ওলি আল্লাহর ওলি দেখার পর পান না পান না? ওলি দেখার চেনেন না চেনেন, দেখতে পান না পান না? হ্যাঁ, আপনাদের করে আল্লাহ হিদায়াত করতে চায়, এজন্য সব রাহবার পেয়ে গেছেন। একবার জোরে বলেন মুসলমান। কঠিন সময়, কঠিন সময়, সব জায়গায় ছন্দ ঢুকিয়ে দিয়েছে, সব জায়গায় ছন্দ। ওদের কিচ্ছু কাজ, ওদের কাজ ছন্দ। যেমন ইবলিসের কাজ ছন্দ। হিসাব করতে বসেছো, কিছুই হয় না, জানে এইখানে কি একটা কি হলো, ছিটকে পড়ে গেল, ছন্দ ঢুকে গেল। ওই জন্য কথায় একটা আছে, যার চুরি হয়, যার চুরি হয় তার ইমান থাকে না, চোরের ইমান থাকে। চোর জানে আমি ওর কাছ থেকে চুরি করেছি, আর যার চুরি হয়েছে ওরা ই চুরি করেছে, ই চুরি করেছে, ই চুরি করেছে, ই চুরি করেছে, ওই চুরি করেছে। বউকে তো মারধর আরম্ভ শুরু করে দিয়েছে যে তুই লিয়েছিস। ছন্দ, শয়তানের কাজ ছন্দ ঢুকিয়ে দেয়া। এরা মুনাফিকি করে করে আমাদের মুমিনদের অন্তরে, সাধারণ মানুষের অন্তরে ছন্দ ঢুকিয়ে দিচ্ছে। নামাজ আল্লাহু আকবার, ছন্দ ঢুকিয়ে দিলে কি করছে, এইভাবে রেখে দিয়েছে শয়তান। শয়তান তুমি নাসিরউদ্দিন আলবানীকে মানো, 100 বছর আগেকার লোক। কতদিন, কত বছর হয়ে গেল, কত ইন্তেকাল করেছে, মরে গেছে, ইন্তেকাল করেছে। নাসিরউদ্দিন আলবানীকে মানো, আমি ইমামে আজম আবু হানিফাকে মানি। কে ইমামে আজম আবু হানিফা? যার জন্ম হয়েছিল 80 দশকে, 1400 বছর চলছে হিজরি, 80 হিজরিতে যার জন্ম, 80 হিজরিতে জন্ম, কিছু কম বেশি সাহাবাদের জীবনে 21 বছর সাহাবাদের জীবন পেয়েছে। বহু সাহাবাদের সঙ্গে ইমামে আজম আবু হানিফার সঙ্গে মুআমালাত ছিল, সম্পর্ক ছিল, তাদের কাছ থেকে বাতর হাদিসের জ্ঞান নিয়েছে। সেই ইমামে আজমের ইস্তেমবাতকে তুমি ভুল বলে দিয়ে নাসিরউদ্দিন আলবানীর মানছো? কুতা কুতা
আব্বাস আর কুতা গাবগাস। গাবগাসের সঙ্গে তুলনা করছে আব্বাসের। কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, কুতা রাষ্ট্রপতি আর কুতা শয়তান পতি। শয়তান পতি রাগ করছেন আপনারা? হ্যাঁ, ও তুমি যদি আলবানির মানতে পারো, তুমি তো মানছো, তুমি বলে কাউকে মানা যাবে না, তাহলে নিজে নিজে কুরআন হাদিস পড়ো আর বোঝো। নিজে নিজে কুরআন হাদিস পড়ো আর বোঝো। কোরআন হাদিসের মধ্যে আমার আল্লাহ পাক বলেছেন ইয়াদুল্লাহ, কি বলেছেন? ইয়াদুল্লাহ, আল্লাহ বলেছে আমার হাত। যখন বায়াতের রিদওয়ানে হুজুর পাক বায়াত করেছিলেন, 1400 সাহাবা যুদ্ধের বায়াত গ্রহণ করছিল, আমার রাসূলুল্লাহ বললেন হাত ধরো। আল্লাহ আয়াত নাযিল করলো, আমি বলে দাও যারা তোমার হাত ধরছে, তোমার হাত নয়, আল্লাহর হাত ধরছে। কার হাত বলে? যারা তোমার বায়াত হচ্ছে তোমার নয়, কার বায়াত হচ্ছে? আল্লাহর বায়াত। আর যারা তোমার হাত ধরছে ইয়াদুল্লাহ, আল্লাহর হাত ধরছে। কার হাত? এবার বলেন কুরআন শরীফে কি লেখা আছে? আল্লাহর হাত লেখা আছে না নেই? সাক্ষী দেন না, লেখা আছে না নেই? আল্লাহর হাত বলা আছে না নেই? এটা কি? কি এটা? কুরআন। আল্লাহর বলছে হাত, এটা কি বলেন না? জোরে বলেন, কি এটা? কুরআন। আল্লাহর হাত, এটা কুরআন। এখন যদি কেউ বলে না আমি মানিনি ওটা, আল্লাহর হাত আছে। যদি কেউ বলে আল্লাহর হাত আছে, আল্লাহ বলছে তো কুরআন শরীফে আল্লাহর হাত আছে। আল্লাহ বলেছে না বলেন কুরআন শরীফে? যারা নবীর হাত ধরলো তারা কার হাত ধরলো? তাহলে আল্লাহর হাত না ধরা যায়? তাহলে আল্লাহর হাত আছে, কুরআন শরীফে ঘোষণা হয়ে গেছে। কেউ যদি বলে আল্লাহর হাত আছে, ঈমান থাকবে? তাহলে আল্লাহর হাত আছে মানে আকার হয়ে গেল। আর আল্লাহকে আকার মনে করলে সে কি হয়ে যাবে? ঈমানওয়ালা হবে না, তার বিশ্বাস ঠিক নেই, সে কাফের হয়ে যাবে। আল্লাহর হাত যদি কেউ মানে সেও কাফের। আর যদি না না মানিনি, কোরআনের আয়াত অমান্য করলে সে কি হয়ে যাবে? কি হবে? বলেন। আমি শয়তানগুলোকে বল বলছি, এই শয়তান বল। তো নাসিরউদ্দিন আলবানীকে বল। রাগ করেন না, রাগ করেন না। কেন আমি বলছি? আমি জীবনে নাম বলবো না। কেন নাম বলবো? ও আমার ইমামে আজমের নাম ধরে যদি বলতে পারে, তুমি সাধারণ মানুষ, এই সাধারণ মানুষ, এই সাধারণ মানুষের ঈমানগুলোকে নষ্ট করে দিয়েছে। এই আয়াতগুলোকে মুতাসাবিহাত বলে। এর ব্যাখ্যা কুরআন শরীফে প্রথমে আল্লাহ বলেছে জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। কুরআন মুত্তাকিরা বোঝে। মুত্তাকি কারা? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আলেম সম্পদে আল্লাহকে ভয় করে। যারা আল্লাহকে ভয় করে তারা বেঁচে বেঁচে চলে, বেঁচে বেঁচে চলে। সাহেবে তাকওয়া, সাহেবে তাকওয়াকে মুত্তাকি বলে। মুত্তাকি কুরআন বোঝে। সূরা বাকারাতে আল্লাহ বলছে কুরআন পড়ে বহু লোক গুমরাহ হয়ে যায়। কুরআন পড়ে বহু লোক কি হয়ে যায়? গুমরাহ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। আবার এই কুরআন বহু লোককে হিদায়াত করে দেয়। হ্যাঁ, ইস্তেমবাদের একটা ব্যাপার আছে, মাসলার ইস্তেমবাদ। হুজুর পাকের উম্মতে সবচেয়ে বড় মুজতাহিদ ইমামে আযম আবু হানিফা। বলে বুখারী শরীফ, বুখারী শরীফ, বুখারী শরীফ, বুখারী শরীফ, বুখারী, ইমাম বুখারী, বুখারী, বুখারী আছে না নেই? আরে কথা বলেন না বলেন। ইমামে আযম কে? বুখারী হুজুরের উস্তাদের উস্তাদ। ইমামে আযম বুখারী হুজুরের দাদা উস্তাদ। হ্যাঁ, কি বুখারী পড়ো? কোন বুখারী পেয়েছো? যে বুখারীতে ওলিদের সম্মান নেই, যে বুখারীতে রাসূলুল্লাহকে মরা বলছে, রাসূলুল্লাহ মরে গেছে, শেষ হয়ে গেছে। হ্যাঁ, শয়তানের বাচ্চা শয়তান, খুব সাবধান। মিলাদ কিয়াম করা যাবে না, সন্দেহ ঢুকে দিল। কি সন্দেহ ঢুকে দিল? মিলাদ কিয়াম করা যাবে না, দাঁড়িয়ে রাসূলুল্লাহকে সালাম দেওয়া যাবে না। আমি বলেছি রাসূলুল্লাহ এখানে হাজির আছে, দাঁড়িয়ে বললাম না, না রাসূলুল্লাহ মদিনাতেই আছে। আমাদের আকীদা কি? রাসূলুল্লাহ হাজির নাজির। যদি আল্লাহ চান, আল্লাহ চাইলে নবী আসতে পারে, আল্লাহ চাইলে নবী দেখতে পারে, আল্লাহ চাইলে, আল্লাহ চাইলে সব হয়। এই হচ্ছে আমাদের আকীদা। সন্দেহ ঢুকে দিল। কি বললো মুলি সাহেব? ও কোথা থেকে পড়ে এসছো? দেওবন্দ থেকে? সাহারপুর? কোথা থেকে পড়ে এসছো? জামে আজহারিয়া মিশন মদিনাতুল উলুম থেকে পড়ে এসেছো? হ্যাঁ, বড় এসে ভাবি আলাদা। হুজুর পাক বলেছেন যে এলেম মানুষকে অহংকারী করে দেয়, সে এলেম তার জন্য জাহান্নাম, ধ্বংস। যে এলেম মানে ভদ্র করে, ছোট করে, যারা সত্যিকারের এলেম, যত বেশি এলেম অর্জন করবে সে তত ছোট হয়ে যাবে। বাজে এলেম যত বেশি অর্জন করবে তত অহংকারী হয়ে যাবে।
सीना फुलिए मुखे दम्भिक लिए আর কি বলছো মিলাদ কিয়াম করা এসব শিরক কি বলছে ও মুনি সাহেব তোমার বলতে একটু মুখে বাধা লাগলো না শিরক তুমি জানোনি শিরক শিরক হ্যাঁ কাফের আল্লাহ রাসূল বলছে আল্লাহ পাক কোরআনে বলছে কাফের দুই প্রকার মিন আহলিল কিতাবে ওয়াল মুশরিকিনা ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা আহলে কিতাব কিতাব অস্বীকারী কাফের আর মুশরিক কাফের শিরক করে কাফের ও মিলাদ কিয়াম করলে শিরক হয়ে গেল তার শিরক যারা করে তারা কি কাফের কাফেররা কি করে বলেন না কাফেররা শিরক করে তাহলে মুনি সাহেব কি বললো মিলাদ কিয়াম করা শিরক এই মুনি সাহেব ওসিয়াত আল্লামা রুহুল আমিন সাহেব মিলাদ কিয়াম করে তাহলে কাফের হয়ে গেছে নেসারউদ্দিন সাহেব মিলাদ কিয়াম করেছে কাফের হয়ে গেছে তোমাদের বাপ দাদারা তো মিলাদ কিয়াম করেছে বলেন না তাহলে সব কাফের আমার দাদা পীর সুলতানুল আরেফিন ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক মিলাদ কিয়াম করেছে কাফের সুইফাত আলী ওয়াইসি মানিকতলায় শুয়ে আছে মিলাদ কিয়াম করেছে কাফের ওদিকে নূর আহমদ নিজামপুরি কারামত আলী জেনপুরি মুজাদ্দিদ জামান ছিলেন যার ওসিলায় বাংলায় 1.5 কোটির বেশি মানুষ ঈমানের কালমা পড়ে মুসলমান মিলাদ কিয়াম করেছে কাফের দেওবন্দের মাতার মনি আশরাফ আলী থানভী সাহেব কাসেম নানতুবি তারপরে রশিদ আহমদ কামরুদের পীর যাকে বাদ দিলে দেওবন্দের অস্তিত্ব থাকে না হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি প্রতি বছরে নিজের বাড়িতে মিলাদ কিয়ামের প্রোগ্রাম করতেন জলসা করতেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি কাফের আহমদ রেজা খান মিলাদ কিয়াম করতেন তাহলে কাফের ও মুলি সাহেব তোমার জিভ টেনে ছেড়ে লিয়া হবে মুলি সাহেব সবাইকে কাফের করে তোমার বাপ দাদাদের করে কাফের করে আর তুমি একা জান্নাতে চলে যাবে খবরদার এদের পাল্লাই পড়বেন না এদের সাথে কোন রকমের কিছু পাল্লাই পড়বেন না জানেন আপনারা খবরদার এদের পাল্লাই পড়বেন না খুব সাবধান মিলাদ কিয়াম করা মুস্তাহসান জায়েজ 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 কোনো সমস্যা নেই মিলাদ মানে কি ঢোল তবলা বাজানো মিলাদ মানে কি কেক কাটা মিলাদ মানে কি নাচানাচি করা মিলাদ মানে রাসূলুল্লাহর জন্মের ব্যাপারে আলোচনা করা এটার নাম মিলাদ হুজুরের জন্ম বৃত্তান্ত আলোচনার মাহফিলকে মিলাদ বলে আর হুজুরের জীবনের আলোচনাকে বলা হয় সিরাত সিরাতুন নবী করা যাবে মিলাদুন নবী করা যাবে না বলে এসব নবীর জামানায় ছিল না নবীর জামানায় খাতমে বুখারী ছিল বুখারী শরীফ যে খতম করছো এই কুরআন খতম করে মাথায় দস্তরবান করছো এসব নবীর জামানায় ছিল বিয়াদব সব জায়গায় শুধু সন্দেহ খুব সাবধান নবীর ব্যাপারে কোনো সন্দেহ রাখবেন না নবীকে আমার আল্লাহর পরেই দরজা দিয়েছেন আল্লাহর পরে নবী আল্লাহ পাওয়ার রাস্তা নবী একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা এই নবীর উম্মত উম্মতিরা যে নবী পেয়ে গেল সে আল্লাহ পেয়ে গেল যে নবী পেয়ে গেল সে আল্লাহ পেয়ে গেল আল্লাহ পাওয়ার শর্ত নবী আল্লাহ পাওয়ার শর্ত নবী আল্লাহ পেতে গেলে আল্লাহ বলল নবীর কাছে চলে যা এবার নবী পেতে গেলে নবী পাওয়ার কি কোনো শর্ত আছে আমার আল্লাহ পাক আল্লাহ পাওয়ার শর্ত বলে দিল নবী পেয়ে গেলে আল্লাহ পেয়ে যাবে নবী রাস্তা ধরলে আল্লাহ পেয়ে যাবে এবার নবীর কাছে গেলাম নবীর কাছে গিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর পিয়াদি maaf করে দেন আপনাকে কি পাওয়ার কোনো শর্ত আছে আপনাকে কোনো পাওয়ার শর্ত আছে হাবিবুল্লাহ বললেন আমাকে পেতে গেলে তিনটে কাজ করতে হবে এক নম্বর আমার জাতকে মহব্বত করতে হবে দ্বিতীয় নম্বর আমার উপরে দরুদ ও সালামের নজরানা পৌঁছাতে হবে আর তৃতীয় নম্বর আমার সুন্নাত অনুযায়ী চলতে হবে যে আমার সুন্নাত অনুযায়ী চলবে দরুদ ও সালাম পড়বে আমার জাতকে মহব্বত করবে সে নবী পেয়ে যাবে যে নবী পেয়ে যাবে সে আল্লাহ পেয়ে যাবে যে আল্লাহ পেয়ে যাবে আদখালাহুল জান্নাহ আমার আল্লাহ তাকে জান্নাতে দাখিল করিয়ে দেবে যারা হবে না সুবহানাল্লাহ মুসলমান নবী পাওয়ার প্রথম শর্ত হচ্ছে নবীর জাতকে মহব্বত করা বলে নবীকে মহব্বত করবেন তো ওই বললাম কি বাপ ভাইকে একটা করে সোনার গাড়ি দিল এরম নয় তো না সত্যিকার হাকিকাতে বলেন ও হুজুর চলে গেছে হুজুর পর্দা নিয়েছেন জাহিরি দুনিয়া থেকে হুজুর পর্দা নিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামা আল্লাহ পাক দুনিয়া থেকে পর্দা নিয়ে আলামে বারজাখে রেখে আরাম করছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনছেন আপনারা
হুজুর পাক দুনিয়া থেকে পর্দা নিয়ে চলে গেছেন, সব নবীরা গেছেন, হুজুর পাকও গিয়েছেন, কিন্তু মরা নয়, হুজুর জিন্দা। একবার জোরে বলেন এটাই বুঝাতে পারি, এটাই বুঝাতে পারি। ছন্দ যুক্তি দিল নবী মরে গেছে। যে বললো নবী মরে গেছে ওকেই জিজ্ঞাসা করেন, আচ্ছা শহীদানরা কি? ওয়ালা তাকুনু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। শহীদানরা কি বলেন না? জিন্দা না মুর্দা? কেউ যদি শহীদানকে জিন্দা মুর্দা বলে ঈমান থাকবে? আচ্ছা, হুজুর পাক শুয়ে আছেন, হুজুর পাকের কদমের দিকে আবু বকর সিদ্দিক শুয়ে আছেন, আরেকটা হুজুর পাকের কদমের দিকে আরেকজন শুয়ে আছেন, নাম কি? হযরতে ওমর ফারুক হুজুর। ওমর ফারুক হুজুর কি রাদিয়াল্লাহু আনহু হুজুর কি শহীদ? কি বলেন? উনাকে শহীদ করা, উনি তো মেম্বারে শহীদ হয়েছে, উনাকে শহীদ আজম বলা হয়। হ্যাঁ, শহীদ আজম বলা হয়। কিয়ামতের ময়দানে ওমর ফারুক যখন দাঁড়াবে, মদিনার মসজিদের মেম্বারও সাক্ষী দেবে, হ্যাঁ হ্যাঁ আল্লাহ আপনার হাবিবের মেম্বারে শহীদ হয়ে গেছে। ওমর ফারুক হুজুরকে কেউ যদি মরা মনে করে হবে না? হবে না? শোনো, এরা বলছে রাসূলুল্লাহ মরে গেছে। আবার একবার কিছু কিছু শয়তান আছে কি বলে, যখন সালাম দেয় চলে আসে, যখন সালাম দেয়, যেমন সাধারণ মানুষের যেমন রুকে সালাম দিলে যেমন আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর হয় না? কাকে সালাম দাও? ওই কর্মস্থানের গাছগুলোকে আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর, এ কবরবাসী তোমার উপর আল্লাহ। হুজুর পাক বলেছেন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রূহ পাঠিয়ে দেয়, ইল্লিন থেকে তার রূহটা তার জিসমের মধ্যে এসে যায়, উত্তর দিয়ে আবার চলে যায়। বলে নবীর ব্যাপারে ওইরকম রূহ চলে আসে? আমি বলি তাহলে আল্লাহ তো বলছে ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ তো সব সময় নবীর উপরে দরুদ পড়ে সালাম দেয়। এক সেকেন্ড এক মুহূর্ত কি রাসূলুল্লাহকে সালাম দেওয়া বন্ধ আছে? তুমি দিওনি, ও দিচ্ছে, ও দেওনি, ওটা মানছে না, বলছে সালাম দেবে। তাহলে রূহটা কেমন, কতবার যাওয়াত করবে? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, মাআযাল্লাহ। হুজুর পাক জিন্দা, কোনো সন্দেহ নেই। ওমর ফারুক হুজুর কোনো সন্দেহ আছে? আল্লাহর কোরআন বলছে আমার আল্লাহ পাক তাদেরকে বুঝিয়ে দেয়, তারা কবরে খায় শহীদানরা। একবার জোরে বলে ওমর ফারুক হুজুর জিন্দা। ভালো করে বোঝো এ মুসলমান, দেখো বোঝো, ওমর ফারুক হুজুর কে? যার ছেলেকে হযরত হুসাইন বলেছিল এ গোলামের বাচ্চা, গোলাম সর। ওমর ফারুক লিখে নিয়ে আসতে পারবে? লিখে দিয়েছিল, বলে হ্যাঁ হ্যাঁ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাকের সামনে বলবো, আল্লাহ আমি নবীর গোলাম, আমাকে হুসাইন হুজুর বলছে নবীর গোলাম। কোথায় শুয়ে আছে নবী? পায়ের কাছে কদমে শুয়ে আছে, নবীর কদমে গোলাম শুয়ে আছে জিন্দা, আর মাথার কাছে মালিক শুয়ে আছে রাসূলুল্লাহ মুর্দা। বুঝতে পারছেন আমি কি বললাম? খুব সাবধান, আল্লাহ যদি বাঁচায় যাবে সব জায়গায় এরা ছন্দ ঢুকে দিয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মরে যাননি, হুজুর বিদায় নিয়েছেন, এখন আমাদের জন্য দোয়া চাইছে। একবার জোরে বলুন হযরতে ইবনে হাজার আসকালানী হুজুর বলছেন রাসূলুল্লাহ জিন্দা আছে, এই হুজুর জাহিরি দুনিয়া থেকে পর্দা নিল কি জলবাগার আছে, এটা বড় কথা নয়। আমার আল্লাহ উম্মতের আহওয়াল, তাদের আমল রাসূলুল্লাহর দরবারে পেশ করে, আমার আল্লাহ রাসূলুল্লাহকে দেখায়। একবার জোরে বলেন। তো যাই হোক, হুজুর পাক দুনিয়া থেকে চলে গেছেন, মহব্বত কি কমে যাবে? জওয়ান ছেলে বলো, আমি কিছু মনে করবেন না, আমি বলবো অনেকের মা নেই, এরকম ছেলে আছে না না? জওয়ান এতিম ছেলে আছে না? অনেকের বাপ নেই, এরকম ছেলে আছে না? নাউজুবিল্লাহ, আমি দুঃখ দিতে চাই না তাকে, কিন্তু আমি তাকে একটা প্রশ্ন করতে চাই। অনেকের মা নেই, বাপ নেই, এরকম লোক বসে আছেন, তো আমি একটা প্রশ্ন করতে চাই। তোমার মা তো মরে গেছে, তোমার বাপ তো দুনিয়া থেকে চলে গেছে, বলো তোমার মায়ের ইজ্জতের ব্যাপারে কেউ যদি কথা বলে তুমি কি করবে? তুমি কি করবে বলো? কি করবে? রেগে যাবে? কি করবে? সবাই বলছে মারবো। কেন? সে যেই হোক, মুফতি সাহেব, হাফেজ সাহেব, ইমাম সাহেব, সব বাপেরা বসে আছেন, মেয়ে আছে না নেই, কন্যা সন্তান, তার মরা মেয়েকে নিয়ে যদি কেউ উল্টো পাল্টা বলে রেগে যাবে রে? জিন্দা মেয়েকে নিয়ে যদি বলে
জেন্দা মুর্দা কাউকে ছেড়ে দেবে না, কথা ঠিক না ভুল বলে? আমি জুনায়েদ সিদ্দিকী তোমাদের গ্রামে এসেছি, দাওয়াত করলি এসেছেন, দাওয়াত করলি এসেছেন। আমাকে খুব তাকবীর দিয়ে ফুল ছড়িয়ে ঘরে ঢুকালেন, আর আমি আপনার আহলিয়ার দিকে খারাপ নজর দিয়ে দিলাম, বুঝতে পেরে গেলেন। বলেন আরে কথা বলেন। জুনায়েদ তোমার গ্রামে এসে তোমার ঘরে ঢুকে তোমার বোনের দিকে তোমার মায়ের দিকে খারাপ নজর দিলে যদি ঘাট ধাক্কাতে বের করে দিতে পারো, তোমাদের গ্রামে ঢুকে তোমাদের স্টেজে বসে বসে নবীর বিরুদ্ধে কথা বললে ঘাট ধাক্কা দিতে পারো না? বলো মুসলমান কিয়ামত আল্লাহ ধরবে, লা ইউমিনু ঘোষণা হয়ে গেছে, এ আর কোনো পরিবর্তন হবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না তার মা, তার বাপ, তার আওলাদ, তার আজদাদ, তার ছেলেপুলে ওয়ান নাস আজমাইন সমস্ত মানুষের থেকে বেশি নবীকে যতক্ষণ না মহব্বত করছো। তুমি মুমিন হতে, তোমার মায়ের বিরুদ্ধে কেউ কথা বললে, তোমার বোনের হাত ধরে কেউ টানলে, যদি তোমার কষ্ট না হয়, নাউজুবিল্লাহ বলছি, কষ্ট যদি না হয় তাহলে নবীর ব্যাপারে আলাদা ব্যাপার, কিন্তু কষ্ট হবে তো, দিলে লাগবে তো, জ্বালা ধরবে তো। নবীর বিরুদ্ধে কথা বললো তোমার দিলে যেন জ্বালা ধরে, এটাই হচ্ছে আসল জাতকে মহব্বত পাহারাদার হতে হবে। কেউ যেন নবীর ব্যাপারে চুপ না করতে পারে, খবরদার। 1400 বছর আগে নবী চলে গেছে, আরে বেয়াদব আমরা বেঁচে আছি, আমার বাপ বেঁচে আছে, আমাদের ঘরে বল, আমাদের বিরুদ্ধে কথা বল, আমার দিকে আগুন তোল। 1400 বছর আগে নবী পাক চলে গেছে, তার বিরুদ্ধে কোনো যদি চু শব্দ হয় তোমার জিভ টেনে ছেড়ে দেওয়া হবে। কথা ঠিক না ভুল বলে? সব হতে পারে তুমি দেওবন্দি, হতে পারে তুমি বেরেলি, হতে পারে তুমি ফুরফুরা, কে কোন দল করে জানি না, কিন্তু আমরা সবাই মুহাম্মদুর রাসূলুল্লাহর কালেমা পড়ি। হুজুরের বিরুদ্ধে কথা, মুনাফিকরা ছাড়া যারা মুমিন হবে হুজুরের বিরুদ্ধে কথা শুনলেই তাদের কলিজা ফাটবে। কথা ঠিক না ভুল বলে? জেনে রেখে দেবে, কুরআন শরীফের মধ্যে আল্লাহ সূরা কাফিরুন নাযিল করেছে, সূরা মুনাফিকুন নাযিল করেছে, সূরা মুমিনুন। আমরা মনে করি যে শুধু মুমিন আছে আর কাফির আছে, মুনাফিক ভুলে গেছে। মুনাফিক আমরা ভুলে গেছি। মুনাফিকদের কাজই হচ্ছে সন্দেহ করে দেওয়া। শয়তানের কাজ কি? সন্দেহ। আল্লাজি ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান তিন প্রকার, মানুষ শয়তান, জিন শয়তান, ইবলিস শয়তান। জিনেরাও সন্দেহ করে দেয়, মানুষও শয়তানের সন্দেহ ঢুকায়। সব ছেড়ে দিয়ে সাধারণ মানুষ, হ্যাঁ বেচারীরা সব চাষবাস করে কেমনে খায় জানেই না কিছু, এরকম লোক আছে না? নাই, কিছুই জানে না। তার সামনে বলে দিল সূরা ফাতিহা পড়া, সূরা ফাতিহা পড়া। এই সূরা ফাতিহাটা কোরআন শরীফে নেই, এটা ওইটা কোরআন শরীফের বাইরে, ওটা ভূমিকা। বুঝছেন আপনারা? আল্লাহ আল্লাহ জিকির করা যাবে না, আল্লাহর নামই যদি না নিতে পারি তাতে যদি বেদাত হয়, শয়তানের বাচ্চা শয়তান আর কি আছে তাহলে? কথা ঠিক না বলবো? খুব সাবধান, কোন সন্দেহ দিলের মধ্যে রাখবেন না। সন্দেহ যেখানে সেখানে ঈমান থাকে। কি আখিরাত হবে? সন্দেহ আসে কি হবে? কাফের। আল্লাহ আছে, সন্দেহ কাফের হয়ে। জান্নাত আছে, সন্দেহ কাফের। উচ্চপড়া পানপাত্র হবে, আছে, সন্দেহ। হুর দেয়া হবে, সন্দেহ কাফের। জাররা পরিমাণ যদি কোনো বিষয়ে সন্দেহ থাকে তাহলে তার ঈমান থাকবে না। আর এই শয়তানদের কাজই হচ্ছে সন্দেহ ঢুকিয়ে দেওয়া। সন্দেহ ঢুকিয়ে ঢুকিয়ে আপনারা জানেন কি জানেন না, এক্স মুসলিম বলে একটা দল দিয়েছে, জানেন? এক্স মুসলিম কি বাপেরা তো জানেন না। এক্স মুসলিম মানে মুসলিম এক্স অফিসার, এক্স বিএসএফ আছে না নেই, যারা অবসর নিয়ে নেয়, এক্স মুসলিম বলে একটা দল দিয়েছে। তারা মুসলমান ছেড়ে দিয়েছে কেন? বলে এদের জুলুমে এই মুলি সাহেবদের হাফেজ সাহেবদের ঝগড়া। আর আমি 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 বলি কি জানেন, আমি সেবার একটা জায়গায় গিয়েছিলাম, খুব সব ডক্টর ইঞ্জিনিয়ার সব বড় বড় আছে। আমি শোনো, এ ডক্টর ইঞ্জিনিয়ার, তুমি শুধু মুলি সাহেবদের ঝগড়া দেখোনি, তোমাদের ভিতরে ভিতরে কেমন ঝগড়া হয় সেটাও আমরা জানি। ডক্টর ডক্টরের ঝগড়া, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারের ঝগড়া, ব্যারিস্টার ব্যারিস্টারের ঝগড়া, উকিল উকিলের ঝগড়া, দোকানদার দোকানদারের ঝগড়া, ভাই ভাই আছে না নেই? শুধু মুলি সাহেবদের ঝগড়া দেখছো?
কারণ ঝগড়া কেন? প্রতিটা জায়গায় একটা হক আছে, একটা বাতিল আছে, একটা হক আছে, একটা বাতিল আছে, হক আছে, বাতিল আছে, হক আর বাতিল আছে, লড়াই চলবেই চলবে। ওমরে ফারুক শহীদ, উসমান গনি শহীদ, মৌলা আলী শহীদ, হাসান শহীদ, হুসাইন হুজুর শহীদ, হযরতে ইমামে আজম শহীদ, ইমামে মালিক শহীদ, ইমামে আহমদ বিন হাম্বল শহীদ, ইমামে শাফি শহীদ, বড় বড় আল্লাহর ওলিরা ইমামরা সব শহীদ হয়েছে। কেন? হক আর বাতিল কোনদিন মিলতে পারে না, মাথা নত হয় না। হুসাইন হুজুর গর্দান দিয়ে রাসূলুল্লাহ দিন বাঁচিয়ে দিয়ে চলে গেছে। কথা ঠিক না বলে বলেন? কোন ছাপছুন নেই। বলে মুসলমান এক হবে, মুসলমান এক হবে। রাসূলুল্লাহ তো ভাগ করে দিয়ে গেছে, বলেছে ৭৩ দল কুল্লুহুম ফিন-নার ইল্লা ওয়াহিদাতুন, ৭২ যাবে জাহান্নামে, একটা দল যাবে জান্নাতে। নাজি দল আহলে সুন্নাতুল জামাতের দল। একবার জোরে বলে সুবহান। আলহামদুলিল্লাহ, আমরা আহলে সুন্নাতুল জামাত, আমরা আহলে সুন্নাতুল জামাত। মুসলমান কোন সন্দেহ রাখবেন না, রাসূলুল্লাহর জাতকে মহব্বত করেন, জান মাল কুরবান করে দেন রাসূলুল্লাহর জাতের ব্যাপারে। রাজি আছেন? আরে বলে রাজি আছেন? কোনো ছাড় নেই, কোনো ছাড় নেই। ওই যে কি বলে, মাচাই বসে, রকে বসে, এই রাস্তার ধারে বসে যেখানে নবীর ব্যাপারে কথা বলে, খুব সাবধান, আমি বেঁচে আছি, আমার বিরুদ্ধে কথা বল, আমার বাপের বিরুদ্ধে কথা বল, আমিনার লালের বিরুদ্ধে কথা বললে কিন্তু অসুবিধা করে ফেলে। আল হুব্বু বিল্লাহ আল বুগযু বিল্লাহ। ইসলাম মানে শান্তি। কেন গরমের কথা বল? কে বলেছে? এই ইসলাম মানে শান্তি বলে বলে হিজরে করেছে। হিজরে, হিজরে বোঝেন আপনারা? ইসলাম মানে শান্তি। গাজাই মুসলমান মারছে, কিসের শান্তি? ইসলাম মানে যখন বেলাল কাবার ছাদে, তখন ইসলাম মানে শান্তি। আর যখন বেলালকে তাপ্তি রেতের উপরে শুইয়ে বুকে পাথর চেপিয়ে দিয়ে চাবুক মারা হচ্ছিল, তখন ইসলাম মানে শান্তি। হ্যাঁ, ওইদিকে আমাদের কি বলে মায়ানমার বারবার মায়েদের পেট কেটে বাচ্চা বের করা হচ্ছে। ইসলাম মানে শান্তি? ইসলাম তো কাউকে কিছু বলেই নেই। হ্যাঁ, মেরেলে জুতো মার, ঝাঁটা মার, মুসলমানদেরকে মেরে বোম মার, ১০,০০০ ১২,০০০ বাচ্চাকে মেরে শহীদ করে দিল উপর থেকে বোম ফেলে ফেলে। ইসলাম মানে শান্তি, কিচ্ছু বলবে না, তাই তো নাকি? কে বলেছে ইসলাম মানে শান্তি? খবর লাও। রাসূলুল্লাহ 10 বছরে ৭৪টা যুদ্ধ করেছে, ২৭টা যুদ্ধে নিজে তলোয়ার নিয়ে দাঁড়িয়েছিল। নিজে তলোয়ার নিয়ে দাঁড়িয়েছিল। নামাজ, আল্লাহু আকবার, নামাজ দেখাচ্ছ, নামাজ দেখাচ্ছ। নবীর বিরুদ্ধে কথা বলতে তুমি নামাজ দেখাচ্ছ। বলে নামাজ পড়ে না, নবীর বিরুদ্ধে লড়াই করছে, এই নবীর হয়ে লড়াই করছে। এই তুমি নামাজ দেখাচ্ছ আমাকে? খবর নাও। খাইবারের যুদ্ধে, আমি কারো কোন পীরের কথা বলছি না, কুরআন হাদিসের কথা বলছি। খাইবারের যুদ্ধে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের নামাজ কাজা করে ফেলেন। যোহরের নামাজ কাজা করলেন, আসরের নামাজ কাজা করলেন, মাগরিবের নামাজ কাজা করলেন, ঈশার নামাজ শেষ ওয়াক্তে গিয়ে পড়লেন। মদিনার হিফাজতের লেগে যদি যোহর, আসর, মাগরিব, ঈশা শেষ ওয়াক্তে পড়ে, তো রাসূলুল্লাহর ইজ্জতের হিফাজতে যার পায়ের ছোঁয়ায় মদিনা হয়েছে, সেই রাসূলুল্লাহর কদমের হিফাজত আমাদের কেমন করে করতে হবে? আমি বলছি না যে নামাজ ছেড়ে দাও, তবে যখন রাসূলুল্লাহর হিফাজতের পালে আসবে, তখন নামাজ ছেড়ে আগে নবীর হিফাজত করতে হবে। এই ঢুকছে আল্লাহ আলী হুজুর আসরের নামাজ কাজা করে দিয়ে রাসূলুল্লাহর ঘুমের ইজ্জত দিয়েছে। গারে সুরের ভিতরে হযরত আবু বকর সিদ্দিক নিজের জানকে, জান বাঁচানো ফরজ, কুরবান করে দিয়ে রাসূলুল্লাহর ঘুমের হিফাজত করেছে। মুসলমান আমাদের সকলকে রাসূলুল্লাহর মহব্বত, আল হুব্বু বিল্লাহ আল বুগযু বিল্লাহ। আল্লাহর জন্য তোমার পা আমি ধরে ফেলবো জড়িয়ে, আর আল্লাহর জন্য তোমার গালে চড় মেরে তোমার গাল ফাটিয়ে দেবো। তোমার পা জড়াবো, আল্লাহ আরশে ছায়া দেবে। তোমার গাল ফাটাবো, ওটাও আল্লাহ আরশে ছায়া দেবে। সাহাবারা পানি খাইয়েছে, যারা হাঁটতে পারে না হাত ধরে নিয়ে গেছে, উপকার করেছে, মানুষের সেবা করেছে, আল্লাহ তাদের জান্নাত দিয়েছেন। ওই সাহাবারাই আবার যুদ্ধের ময়দানে গর্দান উড়িয়েছে। হ্যাঁ, মুসাইলামা কাজ্জাব যখন নবীর বিরুদ্ধে লড়াই করতে এসেছিল, মুসাইলামা কাজ্জাব নাজদি থেকে ৮০,০০০ সৈন্য নিয়ে এসেছিল। সাহাবারা ১২০০ সাহাবা কুরবান হয়েছে, আর ৩৬,০০০ কাফেরের গর্দান কেটে ফুটবলের মতো উড়িয়ে। এটাকে বলে হুজুর পাক একদিন পেশাব, একজন ইহুদি মসজিদে পেশাব করেছিল। হুজুর পাক বলেছে, খবরদার, ওকে পেশাব করতে দাও, ওকে পেশাব করতে দাও, ওকে পুরো পেশাব হয়ে যাক, তারপরে তুমি ওকে বলবে। ঘটনা শোনেন না? শোনেন? এর ঘটনা শোনাচ্ছ, এর ঘটনা শোনাচ্ছ। আর হুজুর পাক যে লড়াইয়ের ময়দানে নেবে লড়াই করেছে, ওর ঘটনা শোনাবে না? হ্যাঁ,
মুসলমান মুসলমান হুজুরের জাতের জন্য আমাদের সমস্ত কিছুকে কুরবান করে আমাদের জাতকে মহব্বত করতে হবে। রাজি আছেন? হুজুরের জাত আপনি কি করেন? কথা হিসাবে মুয়াজ্জিনটা ইনার ওহদা, ইনার পোস্ট। ইনি যে পোস্টে ফায়েজ আছে ওটার নাম কি? মুয়াজ্জিন। কিন্তু ইনার নিজের একটা ব্যক্তিগত জীবন আছে না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ হুজুরের পোস্ট, হুজুরের নিজের একটা ব্যক্তিগত জীবন আছে না? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক, আব্দুল্লাহ হুজুরের ছেলে, আব্দুল মুত্তালিব হুজুরের ছেলে। কথাই ঢুকলো? বুঝতে পারলেন? হুজুরের নিজের একটা জাত আছে, ওই জাতকে মহব্বত করতে হবে। হুদাইবিয়ার চুক্তির সময় উরওয়া বিন মাসউদ যখন জাসুস সেজে গেল, জাসুস সেজে যাওয়ার পরেতে খবর দিল, খবর দেওয়ার পরে বলে কি হলো, কি খবর, লড়াই করা যাবে? বলে খবরদার নয়, যত বড়ই সৈন্য নিয়ে যাস নবীর সৈন্যদের করে হারাতে পারবি না। বলে কেন, তুইও মুসলমান হলি? বলে না, আমি মুসলমান হইনি, কেসরা গেছি, কাইসার গেছি, নাজ্জাশীদের দরবারে গেছি, হাফসীদের দরবারে গেছি। উরওয়া বিন মাসউদ বলে আমি এই রকম দরবার দেখিনি, এই রকম নেতা দেখিনি, এই রকম সৈন্য দেখিনি, এই রকম ফলোয়ার দেখিনি, এই রকম মহব্বত দেখিনি। বলে কেন? বলে যে রাজার কাছে গেছি তারা যখন থুতু ফেলে, জমিনে থুতু ফেলে, আর রাসূলুল্লাহ যখন গলা হাঁকার দেয় থুতু ফেলার জন্য, 1400 সাহাবা হাত নিয়ে যে বলে ইয়া রাসূলুল্লাহ আমার হাতে থুতু ফেলে দেন, আমার হাতে থুতু ফেলে দেন, আমার হাতে থুতু ফেলে দেন। হাবিবুল্লাহ তাদের এই খেদমত কবুল করে। হাবিবুল্লাহ থুতু মুবারক হাতে ফেলে, মুবারক থুতু যখন হাতে ফেলে তারা তাড়াতাড়ি করে ওই থুতু কাড়াকাড়ি আরম্ভ করে, কাড়াকাড়ি আরম্ভ করে মুখে মাখে, বুকে মাখে। যে কিছুই পাই না, যার হাতে ফেলেছিল তার শুকনো হাততালেই মুখে মাখে যে হ্যাঁ হ্যাঁ এই হাতে রাসূলুল্লাহ থুতু ফেলেছে। হ্যাঁ মুসলমান, মুসলমান উরওয়া বিন মাসউদ বলে যে থুতুকে এত মহব্বত করে সে তার নবীকে কত মহব্বত করে। যত বড়ই সৈন্য নিয়ে যাস লড়াই জিততে পারবি না, কারণ জিতা তাদের সঙ্গে যায় যারা বাঁচার লেগে লড়াই করে, যারা মরার লেগে লড়াই করে তাদের সঙ্গে জিতা যায় না। সাহাবারা রাসূলুল্লাহর লেগে মরার জন্য লড়াই করে, মরার জন্য লড়াই করে। মুসলমান বলে আর কি, হাদিস পাকের মধ্যে এসেছে, বলে যখন রাসূলুল্লাহ যখন উযু করে সেই উযুর পানিটা লিবার লেগে সাহাবারা যেন একে অপরকে কতল করে মেরে দেবে, উজুর পানি লিবার লেগে একে অপরকে কতল করে দেবে। বলে যে উজুর পানি লিবার লেগে এত কতল করে, এই কতল করে দেবার মতো উপক্রম হয়ে যায়, হ্যাঁ সেই নবীর বিরুদ্ধে চু করলে তোর গর্দান কেটে লাগে। শুনছেন? সমস্ত উলামা হযরতরা জানেন, আল্লাহর সঙ্গে যিনারা এই ব্যাপারটা পড়েছেন, হুদাইবিয়া চুক্তিটা পড়েছেন, তারা জানে হুদাইবিয়ায় কোনো চুক্তি হওয়ার কথাই ছিল না। হুদাইবিয়ায় চুক্তি হওয়ার কথা ছিল না। ধরেন আপনাদের এই জায়গার নাম শিমুলিয়া, ঠিক আছে, আমি এইখানে থাকতাম, মারধর মারামারি করে আমি এখান থেকে বেরিয়ে চলে গেছি, 10,000 লোক এখানে থাকে, 10,000 লোক থাকে, আমি একা বেরিয়ে চলে গেছি। আমি আবার বললাম, এখানে লোক পাঠালাম যে আমি ঢুকবো আমার গ্রামে, আমি কি তোমার বাপ মেরেছি, তোমার দাদা মেরেছি, তোমার মামু মরেছে, তোমার চাচা মরেছে, তোমার ভাই মরেছে, তুমি এতিম হয়েছে, তুমি বদরে মরেছে, ওহুদে মরেছে, সব ঢুকছে। এরা বলে ঢুকতে দেবো না। 1400 সাহাবা নিয়ে যখন হুজুর মক্কা থেকে মদিনা থেকে মক্কা থেকে ঢুকছে হিজরতের পরে, এখানে তো হাজার হাজার কাফের, তারা তো লড়াই করবে, তারা তো মারামারি করবে, কথা ঠিক না ভুল বলে? কিন্তু চুক্তি করলো। কেন চুক্তি করলো? চুক্তি তখনই হয় যখন জিতার সম্ভাবনা থাকে না। হুদাইবিয়া চুক্তি ছিল, হুদাইবিয়া নামক স্থানে চুক্তি ছিল বলে হুদাইবিয়া চুক্তি বলে। যখন হুদাইবিয়া চুক্তি হলো, কেন চুক্তি হলো? সাহাবাদের গরম দেখে, সাহাবাদের জজবা দেখে, সাহাবাদের হাল দেখে। মুসলমান উরওয়া বিন মাসউদ কথা বলতে বলতে খুসামদিদ বলে হাত তুলে নিয়েছে দাড়িটা, খুসামদিদ রাসূলুল্লাহকে খুসামদিদ বলে দাড়িটা, সঙ্গে সঙ্গে তার একটা চাচা ছিল, ওই ভাই ভাতিজা ছিল রাসূলুল্লাহর পেছনে সাহাবা, সঙ্গে সঙ্গে তলোয়ারের বাটলে বেড়েছে হাতে, বলে চাচা খুব সাবধান, খুব সাবধান, তুমি খুসামদিদ দিচ্ছ কিন্তু রাসূলুল্লাহর সামনে এরকম হাত তোলা বিয়াদবি, এরপরে হাত তুলে তোমার হাত কেটে নেব, তোমার হাত কেটে নেব। সাবধান, নবীর সামনে কোন রকমের হাত উঁচু নয়। মুসলমান আবু উবাইদা বিন জাররা নিজের বাপের মাথাটা কেটে নিয়েছিল বদরে,
আবু উবাইদা বিন জাররাহ, আবু উবাইদা বিন জাররাহ ফিল জান্নাহ, মানে রাসূলুল্লাহ ঘোষণা করেছেন উনি দুনিয়ায় জান্নাতি পেয়েছেন। আশরাই মুবাশশির সাহাবার 10 নম্বর সাহাবা, নিজের বাপের মাথা কেটে নিয়েছে রাসূলুল্লাহর কদমে ফেলেছে। হুজুর বলেন খবরদার, কেন তুমি বাপের মাথা কেটেছো? না 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 না, হুজুর আবু উবাইদার এই খেদমতকে কবুল করেছে। হুজুর খুশি হয়েছিলেন, শুধু খুশি হয়নি, এই খেদমতের পরে আমার আল্লাহ পাকের হাবিব বলেছিল, এই আবু উবাইদা, প্রতিটা উম্মতে একটা করে আমিন থাকে, আমার উম্মতে আমিন, আমিরুল উম্মাহ আবু উবাইদা বিন জাররাহ। বাপের মাথা কেটে রাসূলুল্লাহ সাহাবারা কুরবান করেছে। খুব সাবধান, হুজুরের জাতের লেগে আমাদের কোনো ছাড় নেই, আমাদের পাহারাদার হতে হবে। রাজি আছেন? কারা রাসূলুল্লাহর পাহারাদার হবে? হাত তুলে দেখান। সিট থেকে বের করো, হাত বের করো, উঁচু করে। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, ওহি দেখনে ওয়ালা, ওহি শুননে ওয়ালা। আমরা জানি না আল্লাহ আমাদের দিয়ে পাহারা দিয়া হবে কি দিয়ে হবে না, কিন্তু রাসূলুল্লাহর সামনে কিয়ামতের ময়দানে মুসলমানের কোনো জিনিসটা ফালতু নয়। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক এই হাতগুলোকে রাসূলুল্লাহকে দেখাবে যে আল্লাহর হাবিব দেখুন এই উম্মতরা আপনার পাহারা দেয় বলে হাত তুলেছে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? নারে তাকবীর, নারে তাকবীর, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারে তাকবীর। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ, কোনো ছাড় নেই। নবীর বিরুদ্ধে কথা বললে কোনো ছাড় নেই। শিমুলিয়া এই গ্রামে রাসূলুল্লাহর গোলামরা থাকে। এখানে রাসূলুল্লাহর গোলামরা থাকে। বাবার বিরুদ্ধে কথা বললে ছেড়ে দেওয়ার চান্স আছে, নবীর বিরুদ্ধে কথা বললে কোনো চান্স নেই। যেমন আমি জুনায়েদ দাওয়াত করে নিয়ে এসেছেন, ফুল ছড়িয়েছেন আমার উপরে, আমি যদি তোমার ঘরে ঢুকে তোমার বোনের হাতটা ধরে নিই, যেমন ঘাড় ধাক্কা দিয়ে লাথি মারতে মারতে বের করে দেবে, ওই রকম তোমাদের ফুল ছড়ানোই ফুলই ছড়িয়েছো। জান্নাতের বাগানে বসে বসে নবীর বিরুদ্ধে কথা বললে ঘাড় ধাক্কা দিয়ে লাথি মেরে বের করে দেবে। রাজি আছেন তো নাকি? কোনো ছাড় নেই, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর শর্ত, নবী পাওয়ার দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে কি? দরুদ ও সালাম। খুব বেশি বেশি করে দরুদ সালাম পড়বেন, বলেন ইনশাআল্লাহ। আমি একটা জিনিস মনে করিয়ে দিচ্ছি আপনাদের সবাইকে, আজকে সারা দিন দরুদ শরীফ পড়েছেন না পড়েন? কটা বাজলো? একটা বেজে গেছে। আস্তাগফিরুল্লাহ, আমার হুজুরের কথা বলছি বলে দেরি হয়ে গেল। শেষ করে দেবো, কেন অনেক লোক মুরব্বীরা আছেন, আবার নামাজ পড়ুন, প্রতিটা জিনিসের একটা টাইম থাকে। তাবারও দিয়ে চলে আসেন, যান, আমি 5-10 যাও নিয়ে এসো তাবারও যতটা হয়। শুনছেন আপনারা? আমি ছোট্ট করে শুধু এইটা জিনিস ভাবি, আজকে সারাদিন আপনারা দরুদ শরীফ পড়েছেন না পড়েন না? অনেকে পড়েনি, আবার অনেকে পড়েছে। আপনারা দরুদ শরীফ পড়েছেন না পড়েন না? বলেন পড়েছেন। সারাদিন ধরে একবার সালাম দিয়েছেন নবীকে? চিন্তা করেন তো, বলছেন কি করে? বলেন, এটা লজ্জার কথা। কি বুঝাতে চাইছে বুঝতে পারছেন আপনারা? আমরা কিন্তু সবাই দরুদ পড়েছি, দরুদ সবাই আলহামদুলিল্লাহ কম বেশি পড়ি, কিন্তু সালাম আশরাফ আলী থানভী সাহেব তিনি তিনার কিতাবের মধ্যে, কানজুল হুদার কিতাবের মধ্যে তিনি লিখছেন যে অসাল্লিমু তাসলিমা, এই অসাল্লিমু তাসলিমার ব্যাখ্যায় তিনি লিখছেন যে এর মানে হচ্ছে সবচেয়ে বেশি বেশি করে রাসূলুল্লাহকে সালাম দাও। সারাদিন আমরা দরুদ পড়েছি, আজ সারাদিন দরুদ রাসূলুল্লাহকে সালাম দেওয়া কারো সাথে নয়, একা একার কথা বলছি, সালাম দেয়। আচ্ছা আজকের দিনটা ছেড়ে দেয়, কালকে পড়েছিল, ভাবেন ভাবেন, তার আগের দিন, তার আগের দিন, পেছনের 1 মাস, পেছনের 1 বছর, পেছনের 2 বছর, পেছনের 10 বছর, তোমার সারা জীবনের একা কোনদিন নবীকে একবার সালাম দিয়েছো? ভাবো, বড় কথা বললাম। সারা জীবনে আপনার লাইফে, সারা জীবনে কোন মুলি সাহেব, হাফেজ সাহেব, আপনি আপনার নবীকে একা সালাম দিয়েছেন? ভাবেন তো একটু দেখে। মুসলমান আমাদের হাল খুব, আর না ভুল হয়, আর না ভুল হয়, আজকের পর থেকে আমরা বেশি বেশি করে আকা মাওলানা রাসূলুল্লাহকে সালামের নজরানা পৌঁছাবো আর দরুদ শরীফ পড়ব।
জেনে রেখে দেবেন। দরুদ তো পড়ি আমরা, দরুদের থেকে সালামটা যেন বেশি হয়, বলেন ইনশাআল্লাহ। বেশি বেশি করে সালাম দিবেন, বেশি বেশি করে সালাম দিবেন। হয়ে গেল। তৃতীয় নম্বর, হুজুরের সুন্নত অনুযায়ী চলবেন। হুজুরের সুন্নতে সবচেয়ে বড় সুন্নত নামাজ। নামাজ পড়বেন। হুজুরের সুন্নতে সবচেয়ে বড় সুন্নত কি বলেন? নামাজ। নামাজ পড়বেন, রোজা রাখবেন, হক হালালের সঙ্গে চলাফেরা করবেন। খবর